শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণী। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। আমরা বরাবরের মতো আমরা যে পত্রিকা দিয়ে শুরু করি সেটি হলো দেশ রূপান্তর পত্রিকা। ঠিক একইভাবে আজও তার ব্যতিক্রম নয়, আমরা দেশ রূপান্তর পত্রিকা দিয়েই শুরু করছি। পত্রিকাটি সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটিকে গুরুত্ব দিয়ে একটি শিরোনাম করেছে। শিরোনামটি এমন: ভোটের সময় নিয়ে সন্দেহ। জামাত এনসিপি যুগপথ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ভাবছে। এদিকে বিএনপি মনে করে জামাত ও এনসিপির এই অবস্থান কৌশলগত। এবং তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, জাকসুর ভিপি স্বতন্ত্র জিএস শিবিরের। ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, জিএস ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। কেন্দ্রীয় সংসদের 25টি পদের মধ্যে 20টিতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী। আরেকটি নির্বাচন কমিশনারের পদত্যাগ, 5 প্যানেলে 68 প্রার্থীর ভোট বর্জন। এবং একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল বিজয়ীদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, এবং তারই একটি বেশ সুন্দর একটি ছবি পত্রিকাটি সামনে ছাপিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ডান পাশে যে শিরোনামটি আছে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আসলে শিরোনামটি। জামাত সহ 15টি দল এখনও পাঠায়নি প্রতিনিধির নাম। আমরা জানি যে আসলে জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু যে দেশের রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বাদ দিয়ে যে দলগুলো আছে, যারা বর্তমানে রাজনৈতিক মাঠে অ্যাক্টিভ আছে, এবং সেসব দলগুলোর কিন্তু আসলে 1 বা 2 জন প্রতিনিধির কিন্তু স্বাক্ষরের বিষয় আছে এই সনদে, এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আজকের এই শিরোনামটি দেশ রূপান্তর করেছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটি শিরোনাম যেটি আসলে গতকাল রাত 10টার পর, অর্থাৎ 10টা 15 মিনিটে লালন কন্যা খ্যাত ফরিদা পারভিন কিন্তু আসলে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এটিকে গুরুত্ব দিয়ে একটি শিরোনাম এভাবেই করেছে: খাঁচা ভেঙে উড়ল অচিন পাখি। চলে গেছেন লালন কন্যা, এবং তার একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, যেটি দেখা যাচ্ছে। বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটি শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং তারই পাশে বেবিচক নিয়ে একটি শিরোনাম আছে। বেবিচকের শিরোনামটি এমন যে এজিবি বাহিনী নিয়ে ফুঁসছে বেবিচক, সব বিমানবন্দরে নিরাপত্তা। যে এজিবি বাহিনী যেটি আসলে হতে যাচ্ছে, বা যেটি নিয়ে এসে চিন্তা শুরু হয়েছে, ভাবনা শুরু হয়েছে, যেহেতু আমরা জানি যে আসলে বেবিচক এই সেক্টরে কিন্তু দুর্নীতির একটা শেকড় গজিয়েছে। আসলে এখানে বিজিবি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু আসলে সশস্ত্র বাহিনী থাকার পরেও এই বেবিচক কিন্তু আসলে একটা দুর্নীতির আস্তাঘর হয়েছে, এবং সেটিকে কিন্তু আসলে থেকে কিভাবে বেরোনো যায়, এবং সেটিকে আলাদা একটা বাহিনী দিয়ে আসলে এটা দেখভালের দায়িত্ব করা যায় কিনা, সেজন্য আসলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসলে সদস্য নিয়ে এবং বিভিন্ন সদস্যের মাধ্যমে এজিবি বাহিনী হতে যাচ্ছে, কিন্তু যেখানে বেবিচকের কোনো সদস্য নাই, যে কারণে আসলে তাদের একটা অনাস্থা, বা আসলে এটি যেন আসলে ইনক্লুড না হয়, সেজন্যই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই শিরোনামটি এমন যে এজিবি বাহিনী নিয়ে ফুঁসছে বেবিচক, কমিটিতে রাখা হয়নি বেবিচকের কোনো প্রতিনিধি, বেবিচকে চিঠিতে ক্ষুব্ধ পুলিশ। শেষের দিকে সামনে যে আসলে
এদিকে ডাকসু হয়েছে, জাকসু হয়েছে এবং সামনে যে রাকসু নির্বাচন সেটিকে কেন্দ্র করে একটি শিরোনাম আছে। রাকসু নির্বাচনে নারী প্রার্থী মাত্র 12%। ইউরিয়া সার যেটি আসলে বিভিন্ন কাজে বিশেষ করে ফসল ফলাতেই বা ফসলের বর্ধনজনিত কারণেই কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, সেটিকে গুরুত্ব দিয়েও কিন্তু আজকের পত্রিকায় একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সার আমদানিতে এক ব্যক্তিকে বিশেষ সুবিধা, মামুনের কোম্পানিকে 40 ভাগের বেশি সার আমদানির অনুমতি, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে কৃষি মন্ত্রণালয়। এবং যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে, সরকারের ভেতরে তৈরি হয়েছে মাহফুজকে হত্যার মৌন সম্মতি, এমনটি দাবি করেছে এনসিপি নেতা নাহিদ ইসলাম। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। এবং এ নিয়েই কিন্তু আসলে প্রথম আলোয় একটি গোল টেবিল হয়েছে এবং সেই গোল টেবিলের একটি ছবিও সামনের দিকেই ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক গোল টেবিলের বিশিষ্ট জনেরা গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যালয় থেকে এমন একটি ছবি তুলেছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমনটি হয়েছে যে নির্বাচন না হলে অস্থিতিশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, অনিশ্চয়তার অবসান এখন গুরুত্বপূর্ণ। এবং আইন শৃঙ্খলার কারণে নাগরিকেরা অস্থিরতায়, এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আসলে গোল টেবিলের যে নেতারা ছিলেন, বিশিষ্টজনরা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে এবং সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই পত্রিকাটি এমনই একটি শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে এশিয়া কাপ নিয়ে শিরোনাম আছে, যাকে শামীমের লড়াই যথেষ্ট হলো না। এবং এমনই একটি এশিয়া কাপ নিয়ে শিরোনামটি প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন শিরোনাম কিন্তু পত্রিকায় আছে এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। জাকসু নির্বাচন ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় চান ভিপি, জিএস কাজ করবেন ঐক্যবদ্ধভাবে। অর্থাৎ গতকাল আসলে যে জাকসু নির্বাচনে যে ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে যারা বিজয়ী হয়েছে সেই বিজয়ীর বিশেষ করে ভিপি প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন যে বিজয়ী হওয়ার পর কিন্তু বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয় হবে ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে আসলে একটা গণতন্ত্রের যে চর্চার দরকার সে বিষয়টি যেন আসলে ইনক্লুসিভলি হয় সে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। এবং যিনি জিএস আছেন উনি বলেছেন যে আসলে আমি বিজয়ী হয়েছি এবং এই বিজয় কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর এবং ঐক্যবদ্ধভাবে সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করতে চাই, এ ধরনের কথা জিএস বলেছেন। এবং তারই পাশে যে শিরোনামটি আছে, 25 পদের বৃষ্টিতে শিবির, ভিপি পদে স্বতন্ত্র জয়ী। এবং তার একটি হাস্যোজ্জ্বল একটি ছবি কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের উচ্ছ্বাস, বা থেকে শুরু করে আসলে বেশ কয়েকজনের নাম দেখা যাচ্ছে যারা আসলে বিজয় উচ্ছ্বাসী আসলে দেখা যাচ্ছে সেই মোডে আছে। এবং তারই ডান পাশে যে শিরোনামটি আছে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সহ 11 দলের দাবি 2 প্যানেলে। সামনে যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেটিকে আসলে গুরুত্ব দিয়ে এ ধরনের একটি শিরোনাম। এবং আসলে এটি যেমন আমরা দেখে আসছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই জায়গায় কিন্তু আসলে ভোট গণনা করতে বেশ সময় লেগেছে। এবং জনমনে কিন্তু একটা প্রশ্নের উদ্বেগও তৈরি হয়েছিল যে আসলে যদি এ ধরনের নির্বাচনে ভোট গণনায় এত সময় লাগে, তাহলে সামনে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার আগেই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এবং যদি হয় সেক্ষেত্রে আসলে সারা দেশ জুড়ে যে ভোটারের প্রয়োগ থাকবে সেই ভোট আসলে গণনা করতে কতদিন লাগবে। তো সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই কিন্তু আসলে বিভিন্ন পত্রিকা শিরোনাম করেছে। এবং সামনে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে
যে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সহ 11 দাবি 2 প্যানেলের এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আজকের পত্রিকায় প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিয়ে একটি শিরোনাম পত্রিকাটি করেছে এবং স্বাভাবিকভাবেই শিরোনামটি এমন যে 70% শিক্ষার্থীর হলে থাকা সুযোগ নেই এবং 24 বছরে 24টি নতুন বিভাগ চালু, শিক্ষার্থী বেড়েছে 14,000, আবাসন সমস্যা অনেক বেশি। এ ধরনের বেশি বিষয় কিন্তু পত্রিকাটিতে প্রাধান্য পেয়েছে এবং তথ্যভিত্তিক এবং পাশে যে একটি তথ্য চিত্র তুলে ধরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ শিক্ষক শিক্ষার্থীর যে বৃদ্ধির চিত্র সেটিও কিন্তু আসলে তুলে ধরেছে, যেখানে দেখা যাচ্ছে বিভাগ ও ইনস্টিটিউট 2000 সালে ছিল 31, যেখানে 2025 সালে হয়েছে 54। শিক্ষক ছিল 520, যেটা 2025 সালে হয়েছে 996 এবং শিক্ষার্থী যেখানে ছিল 14,000 সেটা 2025 সালে হয়েছে 28,515 জনে। তো যে কারণে আসলে আবাসন ব্যবস্থা থেকে শুরু করে কিন্তু যে একটা সংকট তৈরি হয়েছে, সেই সংকটটা কীভাবে মোকাবেলা করা যায় এবং সেটি কীভাবে আরও ভালোভাবে ডিল করা যায়, সব বিষয়কে আসলে গুরুত্ব দিয়ে পত্রিকাটি এমনই একটি শিরোনাম আছে যেটি আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম হৃদয়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ আরও কিছু দৈনিক পত্রিকা, পর্যায়ক্রমে আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। তো এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে আছে তা হলো দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে, জাকসু নির্বাচন 2025 নিয়ে ভিপি স্বতন্ত্র জিতু, জিএইচ শিবিরের মাঝার 25টির মধ্যে 20 পদে বিজয়ী, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। এবং তারই পাশে আছে বিলুপ্ত করা হচ্ছে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর কারণ দেখিয়েছে আসলে ডাকসুতে যে পরাজয় হয়েছে তাদের, তো সেই পরাজয়ের কারণেই কিন্তু এনসিপি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে সেটিকে আসলে বিলুপ্ত করার একটা চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে তাদের কেন্দ্রীয় পরিষদ থেকে। এবং তারই পাশে যেটি আছে, বিএনপির বিপরীতে 4 দফার যুগপথ আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে জামাত, এখনই যোগ দিচ্ছে না এনসিপি। 4 দফা দাবি, দফাগুলো অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, 2 জাপার রাজনীতি নিষিদ্ধকরণ, 3 পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে নির্বাচন এবং 4 নম্বর যে বিষয়টি আছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। অর্থাৎ এই 4টি বিষয়কে গুরুত্ব দিয়েই কিন্তু আসলে যে ইসলামিক 5টি সমমনা দল আছে তারা আসলে যুগপৎ একটি আন্দোলনের চিন্তাভাবনা শুরু করেছে এবং এটিকে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পত্রিকাটি আজকে শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, থেমে গেল লালন কন্যা ফরিদা পারভিনের কণ্ঠ। বিভিন্ন শিরোনাম পত্রিকাটি করেছে এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকার নিচের দিকে করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। সরকারের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বললেন এনসিপি নেতা নাহিদ। এবং একটি ছবি দর্শক নিচের দিকে পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীবাসীর গর্ব ঢাকার যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের নিচে আসলে গড়ে উঠেছে একটি বস্তি এবং শিরোনামটি না আসলে ছবিটি, এবং ছবিটি রাজধানীবাসীর গর্ব মেট্রো রেলের নিচে রোড ডিভাইডারে গড়ে উঠেছে বস্তি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার থেকেই কিন্তু আসলে এই ছবিটি তুলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আসলে একটি সুন্দর পরিচ্ছন্ন মেট্রো রেলের নিচে একটি বস্তি তৈরি হয়েছে, যেখানে আসলে বিচ্ছিন্ন মানুষ, যেখানে আসলে দিন থেকে রাত থেকে আসলে 24টা ঘন্টায় তারা আসলে অপরিষ্কার করে রেখেছে এবং সেটিকে আসলে গুরুত্ব দিয়েই এমনই একটি ছবিও কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে বেশ গুরুত্ব দিয়েই। এবং পাশে যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে, জুলাই সনদ স্বাক্ষর হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সেটিকে গুরুত্ব দিয়েই শিরোনামটি বাস্তবায়নের সময় ও প্রক্রিয়া প্রশ্নে বিপরীতমুখী দুটি বলয়।
সই করার জন্য ঐক্যমত্য কমিশন 2 জন করে নাম চাইলেও জামাত, এনসিপি সহ কয়েকটি দল এখনো দেয়নি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। পত্রিকাটি যে প্রধান শিরোনামটি করেছে, জাকসুতে যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলের পর আসলে যারা বিজয়ী হয়েছে তাদের মুখে যে আসলে উচ্ছ্বলতার হাসি প্রাণবন্তভাবে তাদের আসলে দেখা যাচ্ছে, এবং তেমনই একটি ছবি কিন্তু প্রথমে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। জাকসুতেও শিবিরের বিজয়, ভিপি জিতু, জিএস মাঝার, এবং তাদের যে ছবিটির কথা আমরা একটু আগে বলেছি যে জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, বাম থেকে তৃতীয়। জিএস পদে ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম, বাম থেকে দ্বিতীয়। এজিএস পদে ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, এবং তাদের যে 4 জনের একটা সুন্দর একটি ছবি, হাস্যজ্জ্বল ছবি কিন্তু পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে আমরা দেখতে পেলাম। তারই পাশে আছে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ডাকসুর নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত। তারই পাশে যে শিরোনামটি পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি, যুগপথ কর্মসূচি দিচ্ছে জামাত, চরমোনাই সহ কয়েকটি দল, জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা তাদের দাবি। এবং এই 4 দফা যেটি আমরা একটু আগে আলোচনা করেছি, এবং সেটিকে গুরুত্ব দিয়ে আসলে চরমোনাই সহ বেশ কয়েকটি ইসলামিক যে সমমনা দল আছে তারা একটি যুগপথ আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আসলে সাধারণ মানুষ যেটা ভাবছে যে আসলে এটা বিএনপির বিপরীতে আসলে তাদের একটা যে শক্ত অবস্থান, সামনে যে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটিকে আসলে অনেকটা তাদের আসলে একটা ক্ষমতা প্রদর্শন, এই বিষয়টিকে আসলে অনেকটা দেখানোর একটা ব্যবস্থা আসলে এই যুগপথ আন্দোলনের মধ্য দিয়েই। একই শিরোনাম দেখেছি আমরা, রাজনৈতিক দলের সঙ্গে ফের বৈঠক আজ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা, এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম যুগান্তর পত্রিকা করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। জয়ের পর ভিপির প্রতিক্রিয়া, ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করব, এমনটি জয়ের পরে ভিপির একটি প্রতিক্রিয়া কিন্তু এসেছে, এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি এভাবেই শিরোনাম করেছে। ভোটে পরাজিতদের নিয়েও কাজ করতে চায় জিএস। আরও শিরোনাম আছে, হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের জয়, স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে। জাকসু নির্বাচনে শনিবার ফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, এবং তাদের যে আসলে বিজয়ী মনোভাব, এবং বিজয়ের পর বিজয়ী হওয়ার পর যে তারা আসলে হাসি খুশি উচ্ছ্বাসে আছে, এবং তাদের যে আসলে বাঁধনহারা যে একটা উচ্ছ্বাসের ভঙ্গিমা, সে ধরনের বেশ একটি সুন্দর একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু শিরোনাম আছে, 36 বছরে 3 কিলোমিটার কাছে এসেছে সমুদ্র, সাগরের পেটে লোকালয়, হুমকির মুখে কুয়াকাটা, এবং তারই একটি যে ছবি দেখা যাচ্ছে, ঢেউয়ের তাণ্ডবে বিধ্বস্ত কুয়াকাটা সমুদ্র সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক। এবং এশিয়া কাপ নিয়েও একই শিরোনাম আছে, এবং সেটিকেও গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, পেহেলগাঁও সংঘাতের পর প্রথম ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি যে শিরোনামটি প্রধান করে ছাপিয়েছে, 33 বছর পর নির্বাচন, 40 ঘন্টা পর ফল, জাকসুতেও নিরঙ্কুশ জয় পেল শিবির। এবং একইভাবে একটি বেশ বড় করে ছবি ছাপিয়েছে দৈনিক জনকণ্ঠ, জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম, ভিপি আব্দুর রশিদ জিতু মাঝে ও এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা ভি চিহ্ন দিয়ে দেখাচ্ছেন, এবং এমনই একটি হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছবি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে আসলে দুর্গাপূজায় যে 4 দিনের ছুটি হবে সেটিকে গুরুত্ব দিয়ে একটি শিরোনাম, দুর্গাপূজায় 4 দিনের সরকারি ছুটি। সামনে যে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে আসলে কারাবন্দী যারা আছেন তারাও কি ভোট দিতে পারবে সেই বিষয়টিকে আসলে এবার আমলে নিয়েই কিন্তু সরকার আগাচ্ছে। তো সেটিকে গুরুত্ব দিয়ে এবারের এমন একটি শিরোনাম, সংসদ নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে বিরামহীন কাজ করছে ইলেকশন কমিশন। জুলাই সনদ নিয়েও শিরোনাম আছে, জুলাই সনদ স্বাক্ষরে রাজি বিএনপি, সিদ্ধান্ত নেয়নি জামাত সহ বেশ কিছু দল। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। যুগপথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি, পোস্টার ব্যালটে যেভাবে ভোট দেয়া হবে, নির্বাচনে 1 মাস আগে ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে, প্রতি ব্যালটে ব্যয় হবে 500 টাকা। তারই পাশে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, দীর্ঘদিন গণতন্ত্র না থাকা অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বললেন তারেক রহমান, কার্ফু প্রত্যাহারে স্বাভাবিক অবস্থায় ফিরেছে নেপাল, এবং যেটি দিয়ে এই পত্রিকাটি আজকে শিরোনাম শেষ করেছে, জাতিসংঘে হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে নতুন প্রস্তাব পাশ, মুসলিম দেশগুলোর জরুরি বৈঠক কাতারে। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকা শিরোনামগুলো, বিভিন্ন শিরোনামের মাঝেই কিন্তু বিভিন্ন বিষয় আজকের পত্রিকায় মোটা দাগে শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে, আমরা যেটি দেখতে পেয়েছি। তো তার মধ্যে বিশেষ করে আসলে জাকসুর যে ফলাফল ঘোষণা হয়েছে সেটিকে গুরুত্ব দিয়েছে, এবং সামনে যে নির্বাচন সেটিকে গুরুত্ব দিয়েও কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু আজকে পত্রিকায় শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।